জীবনের সুখে থাকতে যে 3টা কাজ করবেন। 1, নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। অন্যকে দেখে মনে হয় তারা সব পেয়েছে, আসলে তা না। 2, নেগেটিভ মানুষের সাথে মিশবেন না। যারা সব সময় আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তারা আপনার মানসিক শান্তি কেড়ে নেবে। 3, অতীতের ভুল নিয়ে বসে থাকবেন না। কোনো রকম ব্যর্থতা আর দুঃখ মনে রাখলে শুধু ব্যর্থতা, দুশ্চিন্তাই বাড়বে। আমার না থাকার শূন্যতা তুমিও টের পাবে, সেদিন স্বপ্নেও শান্তি পাবে না। কারণ কাছের মানুষের শূন্যতার অনুভূতি অনেক সময় বড় যন্ত্রণা দেয় এবং হাড়ে হাড়ে বুঝবে আমি চুপচাপ চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার উপস্থিতি তোমার জীবনের প্রতিটা মুহূর্তে নিঃশব্দে থেকে গিয়েছিল। শখের মানুষের জন্য যে কান্না করে একমাত্র সেই জানে মায়া জিনিসটা কতটা ভয়ঙ্কর। বাইরে থেকে যতটা সুন্দর লাগে ভেতরে ততটাই জ্বালা লুকিয়ে থাকে। একবার যে মানুষটাকে নিজের অভ্যাস বানিয়ে ফেলে তার অনুপস্থিতি নিঃশ্বাসের মতো ভারী লাগে। এই মায়া হাসায়ও আবার নিঃশেষও করে দেয়। কেউ দেখে না সেই চুপচাপ কান্না, কেউ বুঝে না সেই নীরবতা। কারো হাত ধরার আগে একবার ভেবে নিও হাতটা ধরে রাখতে পারবে কিনা, কারণ কয়েক মাস দিয়ে গেলেই ভালো লাগা কমে যায়। আর যদি এমন চিন্তা ভাবনা থাকে তাহলে কারো হাত ধরো না। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। যদি সময়ের সাথে হাতের মুঠোয় ধরে রাখা সে হাতটা বদলে দেওয়া যায় না। খেলনা ফেলে দেওয়া যায়, আবার নতুন খেলনা কেনা যায়, কিন্তু মানুষ কোনো খেলনা নয় যে যখন ইচ্ছা ফেলে দিবে আবার নতুন করে কিনে নিবে, তা হয় না। মানুষ হলো হারিয়ে যাওয়া শৈশবের মতো। একবার যদি হারিয়ে যায় শত চেষ্টা করেও আর ফিরিয়ে আনা যায় না। একটা সম্পর্ক শেষ হয়ে যায় যখন প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু তা রাখা হয় না। কারণ ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে, আর বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভেঙে যায়। একটা সম্পর্ক শুধুমাত্র রাগ, অভিমান বা ঝগড়ার কারণে শেষ হয় না। একটা সম্পর্ক শেষ হয়ে যায় যখন মিথ্যে কথা বলা শুরু হয়। আগে শুনতাম অনেক মেয়ে স্বামীর সাজানো সংসার ছেড়ে চলে আসে, তাদের কি মায়া হয় না? তখন এই কথাগুলো ভাবতাম, তাদের কি মায়া হয় না স্বামীর জন্য, তাদের কি মায়া হয় না সংসারের জন্য? কিন্তু এখন বুঝতে পারি তারা কেন সেই সংসার ছেড়ে চলে আসে। আসলে যার জন্য থাকবে সেই যদি অবহেলা করে, যদি কষ্ট দেয়, যদি খারাপ ব্যবহার করে, যদি অসম্মান করে, তাহলে বলো কার জন্য থাকবে সে? কেউ যদি তোমাকে নোংরা কথা বলে বুঝে নিবে তার মনটাই আসলে ডাস্টবিন। কারণ যেখানে আবর্জনা জন্ম নেয় সেখানে থেকে তো দুর্গন্ধই বের হবে। ডাস্টবিনে চলাফেরা যত বোকামি, তেমনই নোংরা মনের মানুষের কাছ থেকে সম্মান আশা করাটাও হাস্যকর। তাই তাদের কথায় প্রতিক্রিয়া নয়, উঠে দাঁড়াও। কারণ ময়লার গন্ধে নয়, নিজের মানসিকতায় বাঁচাই আসল বুদ্ধিমানের কাজ। জীবনের সুখে থাকতে যে 3টা কাজ করবেন। 1, নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। অন্যকে দেখে মনে হয় তারা সব পেয়েছে, আসলে তা না। 2, নেগেটিভ মানুষের সাথে মিশবেন না। যারা সব সময় আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তারা আপনার মানসিক শান্তি কেড়ে নেবে। 3, অতীতের ভুল নিয়ে বসে থাকবেন না। কোনো রকম ব্যর্থতা আর দুঃখ মনে রাখলে শুধু ব্যর্থতা, দুশ্চিন্তাই বাড়বে।